থেকে ভাবছি শুরু করব করে। আর এখন বাজে বিকেল 4:30। মানে সকালে আজকে রান্নাবাড়ি তো সেরকম ছিলই না। এই ডাল সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, সজনে ডাঁটা করেছিলাম শনিবার। আর তারপরে সেরকম কাজ ছিল না, তাও ওই চলছে, আর শুরু করিনি। তো এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। কালকে তো পুজো বাড়িতে, মা মনসার পুজো কালকে আমাদের বাড়িতে, মন্দির আছে। তো ওটাই সব অনেক জিনিসপত্র আছে, সব নিচে যে গাড়িতে উঠাবো এখন। আর এই যে 4:30 বাজে, পায়েল যাবে আর কি। তো এই তো ফোনও করছে কখন বেরোবো, আর এই যে এখন বেরোবো আর কি। চলো যাওয়া যাক। তো চলো রেডি হয়ে এখন গাড়িতে সব কিছু উঠাবো, উঠিয়ে তারপরে বেরিয়ে যাব। তো মোটামুটি 4:45 তো বাজেই এখন যাব। তো পাপার তো যে পড়ানো ছিল, অনেক কাজও ছিল, ওর জন্য বিকেলই হয়ে যায়, প্রত্যেকবারই যেতে যেতে বিকেলই হয়ে যায়। আর এখান থেকে যে ফল টলগুলো একটু নিয়ে নিলাম। আর এই দেখো আমাদের হিয়া তো যাবে, বললাম হিয়া পায়েল যাবে, ও রেডি। ও যে সকাল থেকে আমাকে কতবার জিজ্ঞেস করলো যে মণিমা কখন যাবা, এই সময় ওই সময়, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বলেই যাচ্ছে। তারপরে লাস্টে বকা দিয়েছিলাম, যখন যাব তখন বলবো। তো এই তো ও গাড়ি টাড়ি বের করলো, আর ব্যাগপত্রগুলো উঠাবো, তারপরে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ তো লাগেই না, আধা ঘন্টা 40 মিনিট লাগবে যেতে, অসুবিধে নাই। তো চলেও আসছি বিকেল থাকতে। এসে এদিকে তো ওই যে রাত্রে রান্না হচ্ছিলো, আজকে তো সঞ্জম, তো দুপুরবেলায় সবাই আমাদের রুটি খাওয়া হয়, রাত্রে আতপের ভাত হবে, তো ওর জন্য। আর এই ঘর দেখো ঠাকুরের জিনিসে ভর্তি রাখা হয়েছে এখানে সব কিছু। তো ওদিকে রুটি আমি আবার বলেছিলাম বৌদিকে, আমি বলতে গিয়ে ও রেখেই দেয়। প্রত্যেকবার এসে আমি বিকাল হলেও 2টা রুটি খাবো, সঞ্জমের রুটি, সবজি ডালের যেগুলো হয়। তো বাড়িতে দুপুরবেলায় ভাত খাইনি, সকালে একটু লেট করে খেয়েছিলাম, তো এখানে এসে আমি রুটি খাবো বলে আর খাইনি আর কি। তো এদিকে পায়েল আবার সন্ধেবেলায় চা বসালো সবার জন্য। আর ওদিকে আমাদের ঠাকুর আনতে গেছে, ঠাকুর মাও চলে আসবে আর কি। আর এদিকে পায়েল চা করছে, সবাই, আমিও একটু চা খাবো, সবার জন্যই করছে। আগে সবাইকে দিয়ে ও বানাচ্ছে, আমি সবাইকে দিয়ে আসবো। আর বৌদিরা তো সবাই কাজে ব্যস্ত। এই যে আমাদের ঠাকুরও চলে আসছে, মা। তো আমাদের যখন আগের বাড়িতে মন্দিরটা ছিল না, তো ওটা অনেক বড় মন্দির ছিল আর কি, এটা নতুন করে করা হয়েছে। তখন তো ওখানে অনেক জায়গা ছিল, মানে বড় ছিল। তো আমাদের ঠাকুরটাও আগে অনেকটাই বড় ছিল, কিন্তু এখন জায়গার জন্য মন্দিরটা একটু ছোট করা হয়েছে বলে মায়ের সেটাও একটু ছোট হয়ে যায় এখন আর কি। তো যাই হোক, কিছু করা, মা তো মাই, ঠাকুর তো ঠাকুরই, তো কিছু আর কি বলবো। তো এই যে ঠাকুর চলে এসছে, এদিকে রুবাই হচ্ছে মাকে বরণ করবে, করিয়ে তারপরে ঘরে ঢোকানো হবে। আর ওই যে ওরাই নিয়ে আসে আর কি, প্রতিবার তো নিয়ে আসছে। রুবাই বরণ করে আমরা আসছিলাম। তো আজকে তো আবার জন্মাষ্টমী, মা আবার জন্মাষ্টমীর উপোসও করেছে। বাড়িতে এবার করেনি, পাশের বাড়িতে কাকির বাড়িতে করেছে, তো ওখানেই মা আবার গিয়েছে আর কি। এই সময় মাও তখন গিয়েছে, জন্মাষ্টমীর ওখানে পুজো হচ্ছিল, তো আবার ঠাকুরটা ওই সময়ই আনলো, তো ওর জন্য মা তখন আসতে পারেনি। আমি গিয়েছিলাম, দেখি মা তখন পুজোতে বসছে আর কি, পুজো হচ্ছে। তো তারপরে যে রুবাই বরণ করছিল, বরণ করে তারপর ঢুকানো হবে। আর আমাদের যে দিদাকে দেখছো, দিদাকে আমরা ছোটোর থেকে আমাদের সময় বাড়িতে এই পুজোর সময় সব সময়, মানে আমার ঠাকুমা যে ছিল আম্মা বলতাম, তো ওই সময় থেকে দিদা আমাদের বাড়িতে পুজোর সময় থাকবেই। সব কিছু নিয়মকানুন, আমাদের ঠাকুমা যখন চলে গেল, সব কিছু নিয়মকানুন যা আছে সব কিছু আমাদের কিন্তু এই দিদাই জানে। তো দিদাই সব প্রতি বছর বলে দেয়, তো ওইভাবেই আমাদের করা হয়। আর আমার করতে করতে একটা জানাও হয়ে গেছে, তাও দিদা থাকলে একটা যেটুকুই হোক বড়, তো সব কিছু বলে দেয়, করি আমরা, ওইভাবেই করি। তো ওই দিদা সকাল থেকেই থাকে। তো আজকে তো আছে, রাত্রেবেলায় যাবে, আবার কালকে কিন্তু পুজো, তো সকালবেলায় আবার চলে আসবে দিদা। তো দিদার নিয়মগুলো দেখাবে, আর ওগুলোই আমরা করবো আর কি এইভাবে। আর এই তো এখন তো এই মোবাইলে করে রাখা হয়, এগুলো দেখে অনেক কিছু মনে থাকে। আর এই ছোটো কাকি আসলো, ছোটো কাকি ঠাকুরটা দেখতে হবে, মানে কি করে ঠিক করে বসানো হয়েছে কি না। তারপর দেখো এদিকে রাত্রে খাওয়া দাওয়া শুরু, ওই খাওয়া দাওয়া হচ্ছে আর কি, বোন খেতে দিচ্ছে সবাইকে। আর আমি সেরকম কিছু আজকে করিনি, কালকে তো করবো। আজকে একটু অসুবিধে ছিল, তো করতে পারিনি, কালকে তো করবোই ঠাকুরের।